नमस्कार बंधुरा मितालिर घरोया रान्ना बान्ना चैनेले सबाइके स्वागत। आज आमी बानाबो दई माछ। रुई अथवा कातला जे कोनो काटा माछ दिएई एई दई माछ करा जाय। एकघेये माछेर पद रान्नार थेके एकटु अन्यरकमও হয় এবং খেতেও দুর্দান্ত সুন্দর লাগে এই দই মাছ। এর জন্য প্রথমে আমি কড়াটাকে খুব ভালো করে তাতিয়ে নিয়ে তাতে দেব সরষের তেল, কারণ এই রান্নাটা সরষের তেলেই হয়। তেলটা খুব ভালো করে গরম হলে এতে দিয়ে দেব রুই মাছের টুকরোগুলো। মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে 4 টুকরো মাছ দিয়ে রান্নাটা করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো রান্নাটা করবেন। মাছগুলো কড়াতে দেওয়ার পর প্রথমেই একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে কড়ায় মাছটা কোনোভাবে লেগে না যায়। অনেকে মাছ বেশ কড়া করে ভাজেন, কিন্তু আমি খুব বেশি কড়া ভাজি না। তাই এই রান্নার জন্য মাছগুলো আমি লালচে লালচে করব, কিন্তু খুব বেশি কড়া করব না। কারণ খুব বেশি করে মাছ কড়া ভাজলে দেখা যায় ঝোলে মাছের স্বাদ পাওয়া যায় না, কারণ ঝোলটা ফুটে সেই মাছের মধ্যে ঢুকতে পারে না এবং মাছের রসটাও ঝোলে মিশতে পারে না। তাই এমনভাবে ভাজবেন যাতে গাটা লাল হয় অথচ খুব বেশি কড়া শক্ত না হয়ে যায়। দেখুন এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। এবার এই একই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা তেজপাতা, সামান্য একটু দারচিনি, কয়েকটা লবঙ্গ এবং কয়েকটা ছোট এলাচ। তেলের মধ্যে ছোট এলাচ এবং তেজপাতাটা একটু ফুটে উঠলে দিয়ে দেব একটা পেঁয়াজ গ্রেট করা। আপনি মনে করলে পেঁয়াজটাকে বেটেও নিতে পারেন। আমি এখানে একটু বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, যেটা আমি গ্রেট করে নিয়েছি। যেহেতু আমি 4 পিস মাছ রান্না করছি, তাই আমি খুব বেশি আদা পেঁয়াজ রসুন এতে দেব না। আপনি যে পরিমাণ মাছে রান্না করবেন সেই পরিমাণ বুঝেই পেঁয়াজ আদা রসুনটা দেবেন। পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব খানিকটা গ্রেট করা রসুন এবং গ্রেট করা আদা। মনে করলে আপনি আদা এবং রসুনটাকে বেটেও নিতে পারেন, যেভাবে আমি আগে বললাম। এবার আদা পেঁয়াজ এবং রসুনটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাবে। যখন এই কাঁচা গন্ধটা থাকবে না এবং ভাজা মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওপর থেকে দিয়ে দেব আধখানা মতো টমেটো বাটা। বেশি টমেটো দেব না, তার কারণ দই দেওয়া হবে, দইয়ের একটা টক থাকবে, তাই টমেটোটা কম দেব। এবং ওপর থেকে দিয়ে দেব লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলে ভাজলে বেশ সুন্দর গন্ধ বেরোবে, তাই কাঁচা লঙ্কা সঙ্গে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবং রং হওয়ার জন্য খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। অনেকে দই মাছ রান্না করতে গেলে হলুদ এবং লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করেন, কারণ সাদা রংটা অনেকে প্রেফার করেন দই মাছের জন্য। কিন্তু আমি এখানে মাছের ঝালের মতো করেই সব কিছু দিলাম। স্বাদটা অবশ্য একই থাকবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব একটু সামান্য চিনি, কারণ দইয়ের টকটা তাতে ব্যালেন্স হয়ে যাবে আর রংটাও খুব সুন্দর আসবে। যখন পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে এবং ওপর থেকে এরকমভাবে তেল ভেসে উঠবে, তখন দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা বেশ খানিকটা টক দই। টক দইয়ের পরিমাণ একটু বেশিই দিতে হবে, কারণ এটি দই মাছ। আঁচটাকে একদম কমিয়ে দিয়ে দইটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পুরো দইটা মশলার সঙ্গে মিশে যায়। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন
আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি কিছু কমেন্টস করেন আমার ভীষণ ভালো লাগবে। দইটা মশলার সঙ্গে নাড়তে নাড়তে যখন ওপর থেকে এরকম তেল ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে মশলা কষা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে দইয়ের বাটি ধুয়েই সামান্য জল দিলাম, কারণ এতে বাটিতে লেগে থাকা যে সমস্ত দইটা আছে সবটাই কড়ার মধ্যে চলে যাবে, ঝোলে মিশে যাবে। এবার ঝোলটা ফুটতে দিতে হবে। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে টকবক করে, তখন এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো যাতে ঝোলের মধ্যে ফুটে সুসেদ্ধ হয়ে যায় এবং মাছের রসটা ঝোলের মধ্যে সুন্দরভাবে মিশে যায়, তাই একটা চাপা দিয়ে দিয়েছিলাম। মাঝখানে একবার চাপাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার খানিকক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে ঝোলটা ফুটতে ফুটতে কমে আসবে এবং গা মাখা হয়ে যাবে। যখন এরকম ঝোলটা কমে গা মাখা মাখা হয়ে যাবে, তখন ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, সঙ্গে সামান্য একটু গাওয়া ঘিও দেব, কারণ দই মাছে ঘি এবং গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে। ব্যাস, একদম তৈরি হয়ে গেল দই মাছ। অসাধারণ সুন্দর স্বাদের এই মাছ যে কোনো উৎসবে পার্বণে খেতে পারেন। সামনে উৎসবের দিন আসছে, রান্না করুন, নিজে খান, সবাইকে খাওয়ান, আনন্দ করে উৎসব উপভোগ করুন সবাই মিলে।